আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই রাত্রেবেলা হঠাৎ করে ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকের টপিকটা কি নিয়া। এখন বাজে রাত 8:30। অলরেডি আমরা বিজিবি সেক্টর গেটের সামনে আছি এখন। ঢুকবো কুষ্টিয়াতে ইয়ামাহা শোরুমে আর কিনবো স্বপ্নের বাইক। স্বপ্নের বাইক এর জন্য বলতেছি, প্রত্যেকটা ছেলের কাছেই বাইক একটা ইমোশনের জিনিস। আর সেটা যদি হয় নিজের পছন্দ মতো কোনো বাইক তাহলে তো কথাই নাই। আর এই বাইকটা কেনার প্ল্যানটা হয়েছে গতকাল রাত্রে, হঠাৎ করে ডিসিশন। আর সারাদিন সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার পরে সন্ধ্যার পরে ডিসিশন হলো যে না, আজকে গিয়ে বাইকটা তুলবো। তো যার জন্য এই রাত্রেবেলায় মুভ করতেছি। শোরুমে কথা বলা হয়েছে, এখন গিয়ে আচ্ছা, এর মধ্যে বড় ভাই আছে কুষ্টিয়াতে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমি আর আমার বড় ভাইয়ের ছেলে আছে, আমরা একসাথে যাচ্ছি। অলরেডি এখন আছি ত্রিমোহনীতে, ত্রিমোহনী পার হচ্ছি। আর বড় ভাইকে মজমপুর গেটে মেবি উনি আছেন, মজমপুর গেট থেকে রিসিভ করে একসাথে আমরা শোরুমে ঢুকবো। তো সবাই সঙ্গেই থাকেন, আমরা শোরুমে গিয়ে কথা বলছি। এই তো বড় ভাইকে পেয়ে গেছি, আর একসাথে এখন আমরা যাচ্ছি ইয়ামাহার শোরুমে। তবে এটা অফিসিয়াল না, আনঅফিসিয়াল। তো বিজয় মোটরসে আমরা যাচ্ছি, আমার বিজয় মোটরসের শোরুমটাতে। সেখানে দুপুরের থেকে কথা বলা হয়েছিল, তো আমরা সেখানে গিয়ে দেখব। আর এই শোরুমটা হচ্ছে কুষ্টিয়ার সিঙ্গার মোড় থেকে বাম হাতে একটুখানি সামনে। তো অলরেডি আমরা শোরুমের সামনে চলে আসছি। আমরা অনেকটা রাত করে ফেলছি, তারপরও ওনারা আমাদের জন্য ওয়েট করতেছেন। আমরা ভিতরে এসে গাড়ি দেখতেছি যে আসলে কোনটা নেওয়া যায়। আর হয়তোবা বেশি ভিডিও এখান থেকে নিব না, বিস্তারিত সব কিছু হবে বাইরে গিয়ে। জাস্ট আজকে কাজটা শেষ করি, বাইকটা নিয়ে বের হয়ে যাব। এর মধ্যে যে বাইকটা আমরা বেসিক্যালি পছন্দ করছি সেটা হচ্ছে R15M, তবে ইন্ডিয়ান ভার্সনটা নিচ্ছি আমরা। আর এর বিস্তারিত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু সময় দেবেন। A few moments later. আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তবে কিছু সময় পরে নয়, বলতে পারেন প্রায় এক সপ্তাহ পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। অলরেডি বাইক নিয়ে বেরোয় গেছি একটু ঘোরার উদ্দেশ্যে। আর মুভ করতেছি বাড়ির পাশেই, যেহেতু নতুন বাইক ওইভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবো না, একটু সময় লাগবে। আমরা অন্তত ব্রেকিং পিরিয়ডটা শেষ করব স্মুথলি, দেন তারপরে হয়তো বা একটু টানাটানি বা একটু রাফ ইউজ করতে তখন পারবো। তো যাই হোক, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমলা কৃষি ফার্মের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে একটু সময় পাস করব। আর সঙ্গে ভাই ব্রাদার কয়েকজন আছে, তো এর জন্য আমরা একসঙ্গে যাচ্ছি মূলত সেখানে একটু সময় কাটানোর জন্য। আর বাকি কথা সেখানে গিয়েই হবে, সঙ্গে থাকুন। অলরেডি আমরা প্রায় পৌঁছাই গেছি আমলা ফার্মে। আর এটি মূলত মিরপুর উপজেলার কৃষি ও পর্যটন সংক্রান্ত জনপ্রিয় স্থানগুলোর একটি হিসেবে বিবেচিত। এটি আমলা ফার্ম নামে নামকরণ করা হয়েছে এবং এলাকায় কৃষিভিত্তিক দর্শনীয় স্থান হিসেবে বেশ পরিচিত। জায়গাটা বেশ নিরিবিলি এবং
নিজের মতো করে সময় কাটানোর জন্য বেশ উপযোগী। কারণ চারিদিকে সবুজে ঘেরা, গাছপালা আছে অনেক, বড় বড় গাছ। আর বেশ নিরিবিলি টাইপের হওয়ার কারণে জায়গাতে আপনি টাইম স্পেন্ড করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ভাই রে ভাই, একটু দাঁড়াইছিলাম মাত্র। এই যে আপনারা রোদ দেখতেছেন না, আমিও ভাই রোদ দেখতেছি, কিন্তু এই রোদের মধ্যে ভাই বৃষ্টি হইতেছে, ভাই বৃষ্টি। আর এরই মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি, যার জন্য আমরা একটা নিরাপদ জায়গাতে ওয়েট করছিলাম বসে। তবে অবসর সময়টাকে পার করার জন্য আমরা শুরু করছিলাম লুডো খেলা। অলরেডি আমরা কৃষি ফার্ম থেকে বের হয়ে গেছি। বৃষ্টির কারণে অনেকক্ষণ আমরা ওইখানে বসেছিলাম, যার কারণে ভালো মতো ঘুরে দেখাতে পারলাম না। আর এখন বের হয়ে আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি একটু ভিতরের দিকে, যেখানে সুন্দর একটা মাঠ পড়বে। মাঠটা ঘুরে তারপরে আমরা হচ্ছে যাব কালীতলা নামে একটা বাজারে, সেখানে পেঁয়াজি পাওয়া যায় ভালো, সেখান থেকে আমরা পেঁয়াজি খাওয়া দাওয়া করবো। ও, কত সুন্দর! বিকেলে মাঠটাতে অনেক মানুষ হয়। হচ্ছে না খাচ্ছে। এখানে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি বাসার দিকে। আর যেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা শুরু করছিলাম, বৃষ্টির কারণে সেটা হয় নাই। ব্যাপার না, সামনে তো আরও দিন আছে, দেখা হবে সেসব ভিডিওগুলোতে। অবশ্যই তখন বিস্তারিত জানাবো আপনাদেরকে এই বাইকটা সম্পর্কে। আর এই বাইকটার কোন বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। চেষ্টা করব সেটার উপর আলাদা টপিক আপনাদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, কারণ এখন বাসায় ঢুকবো। অনেক হইলো ছুটির দিনটাকে এনজয় করা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।